আজ আমাদের রাঁচি ট্যুরের দ্বিতীয় দিন। আমরা চলেছি পাত্রাতু লেকের উদ্দেশ্যে। সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। এই পাত্রাতু লেকের এই রাস্তা ইন্ডিয়ান সেই সিল্ক রুট আমাদের মনে করিয়ে দেয়। মানালি, একটা মানালি বলা হয় ঝাড়খণ্ডের। এত সুন্দর অপরূপ জিগজ্যাগ ওয়ে রাস্তা ইন্ডিয়ার আর খুব কম জায়গায় আছে। তো চলুন আমার সঙ্গে আপনারাও এই পাত্রাতু লেক ভ্যালি উপভোগ করার জন্য দেখতে থাকুন ভিডিওটি। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। দেখুন কি সুন্দর জিগজ্যাগ ওয়ে, সত্যি অপরূপ সৌন্দর্য এই পাত্রাতু ভ্যালির। শীতের সকালের এই অপরূপ সৌন্দর্য মনকে সত্যি আমরা পত্রাতু ড্যামের দিকে গেছি। এটা হচ্ছে পত্রাতু ড্যাম। পত্রাতু ভ্যালি দেখে লেক ক্রস করে একটু সামনেই আমরা এই পত্রাতু ড্যাম দেখতে পাবো। পত্রাতু ড্যাম দেখে আমরা এবার পত্রাতু লেকে চলে এসেছি। এটা হচ্ছে একটা কাউন্টার, টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হয়, পার হেড 20 টাকা করে নেয়। আর এখানে দেখুন একটা ক্রুজ চলে, যে ক্রুজটা আপনাকে পাশে একটা আইল্যান্ড আছে সেখানে নিয়ে যাবে। সেখানে কোন সময় সেটা আপনারা পজ করে একটু দেখে নিন টাইমিংগুলো। এখানে পার হেড 200 টাকা করে নেয় ক্রুজ। আচ্ছা, এটা হচ্ছে গেট পাত্রাতু লেকের এই এন্ট্রি। এখান থেকে আমাদের ঢুকতে হবে। ওই 20 টাকা করে পার হেড টিকিট লাগে। সেই টিকিট কেটে আমরা এই এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকবো। ভেতরটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, বাচ্চাদের খুব মনোরম আরামদায়ক জায়গা, বাচ্চারা খুব আনন্দ করতে পারবে। তো চলুন আমরা পাত্রাতু লেকটাকে দেখি, আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করুন এই পাত্রাতু লেকের সৌন্দর্য। আস্তে 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 ফেল।
এদিকে তাকাও। বাবার দিকে তাকাও, কি মজা কি মজা। না এটা ভাঙে না, এগুলো ভাঙে না, তুমি চাপো ভাঙবে না। এদিকে তাকাও ছোটু। বাবার দিকে তাকা। ভালো লাগছে? কেমন লাগছে? বলো ভালো ভালো। না না না, এরকম সোজা হয় না। তুই আয় আগে। এই দাদা চলে এলো। চলে এসো। এই বোটটা 500 টাকার নিয়েছে আমাদের। আমরা এই 500 টাকার বিনিময়ে এই বোটটা আমরা সবাই মিলে চড়ছি। এই বোটটা লেকের কিছুটা অংশ নিয়ে গিয়ে আমাদের ঘোরাবে, 1 ঘন্টা টাইমিং। আর আমরা পাখিদের কিছু খাবার নিয়ে গেছি এবং সেই খাবারগুলো দিলে অনেক পাখি আসে দেখেছি। এ দেখুন শ্রীগাল, কত শ্রীগাল এসছে। খাবার দেওয়া হচ্ছে আর ওরা ছুটে আসছে, বাচ্চারা খুব আনন্দ করছে। সামনে আসবে এইদিকে দেখো। এদিকটা দাও দাও দাদা এবার এইদিকে তুই এইদিকে দে এইদিকে দিচ্ছি। তোমার হাত দেবে, তুমি এমনি ছুরি দাও। এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। বাবার দিকে তাকাও। আমরা কোথায় চড়ছি? কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। খুব মজা হচ্ছে। উড়ে উড়ে আয়, উড়ে উড়ে আয়। দেখ উড়ে উড়ে চলে এলো। এবার বাকি কার সবকে খেলা খা গিয়া বাড়ি গেল। কিছুগুলো পাত্তাতুর লেকে আপনার ওই ক্রুজ ছাড়াও সেখানে বিভিন্ন বোটিং আছে, মানে প্যাডেল বোটিং আছে, তারপর স্পিড বোট আছে। তো এগুলো বিভিন্ন রেট। তো স্পিড বোটগুলো হচ্ছে এক একটা বোট হচ্ছে 700 টাকা করে নেয়। আপনারা স্পিড বোট সেটার বিনিময়ে আপনারা চড়তে পারেন। আর এইগুলো দেখছেন, এই যে প্যাডেল বোট, এই বোটগুলো হচ্ছে যেগুলো দেখতে সুন্দর, উপরে ঢাকনা দেওয়া আছে, সেগুলো হচ্ছে 500 টাকা। আর যেগুলো এমনি প্লেন নৌকো সেগুলো 300 350 টাকা করে নেয়। তো আমরা একটা 500 টাকার বোটিং আমরা ঠিক করে বাচ্চাদের সঙ্গে ঘুরে এসেছি।
রাস্তাটু দেখে আমরা একটা ধাবাতে কিছু খাওয়া দাওয়া করে নিলাম লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, একটা ডিম অমলেট। খেয়ে আমরা এবার বেতলার উদ্দেশ্যে চলে গেলাম, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতলা। এই বেতলা যাওয়ার পথে দেখুন, এটা হচ্ছে মাঙ্কি পয়েন্ট, মাঙ্কি স্পট বলে। প্রচুর মাঙ্কি এখানে রয়েছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন চলছি বেতলার দিকে, বেতলা জঙ্গল। আমরা বিকেল সায়ান্নে প্রায় কেচকিতে গিয়ে পৌঁছালাম। এই কেচকি ব্রিজ, আমাদের গাড়ি দাঁড়িয়েছে ব্রিজের ওপর। এখান থেকে কেচকে আমরা দূর থেকে দেখে নিচ্ছি। এই যে ঔরঙ্গা নদী ব্রিজের তলা থেকে বয়ে চলেছে, তবে শীতকালে তো একদম জল নেই, শুকিয়ে গেছে। তো এই শুকনো ঔরঙ্গা নদীকেই আমরা ব্রিজের ওপর থেকে দেখে নিলাম একবার। আর ব্রিজের ওপরে দেখুন আর একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আসল মেন কেচকি সঙ্গম। ওখান থেকে এসছে নর্থ কোয়েল নদী। ওই নর্থ কোয়েল নদী আর এদিক থেকে ঔরঙ্গা নদী এই ব্রিজের সামনেই গিয়ে ম্যাচ করেছে, এবং ওইখানটাই সঙ্গমের জায়গাটাকে কেচকি সঙ্গম বলা হয়। তো একেবারে শুকনো কেচকি সঙ্গম। এই তো আমার নাম ওয়েলকাম টু বেতলা। আমরা বেতলায় ঢুকে গেছি। এবার বেতলার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনবিহার হোটেল। আমরা সেই হোটেল বনবিহারের দিকে যাচ্ছি। আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা আজকে হোটেলের বনবিহারে থাকবো রাত্রে, থেকে পরের দিন বেতলা ঘুরে দেখব। এই হচ্ছে বনবিহার হোটেল। আমরা বনবিহার হোটেল বুক করেছিলাম। আমাদের ঘরটা হচ্ছে 1580 টাকার ঘর, আমরা নিচের তলায় বুক করেছিলাম। আমরা ঢুকে এই সামনে বাঁদিকেই রেস্টুরেন্ট আছে, ওদের নিজস্ব রেস্টুরেন্ট, সুতরাং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরা এখান থেকে খাবার প্রোভাইড করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এখানে ভিতরে রান্নার খাওয়া দাওয়ার ওখানে অ্যাকোয়াগার্ড আছে, জল ঠল আপনাদের খাওয়ার কোনো অসুবিধা নেই। আর নিচের তলায় আমাদের রুমটা ছিল। এই করিডোর দিয়ে গিয়ে আমাদের রুম, আমাদের 105 নম্বর রুম। ঘরগুলো খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন।
105 নম্বর রুম আমাদের। ঘরটা খুব স্পেসিয়াস, আর খাটও অনেক বড় খাট। আমার 2 ছেলে দিয়ে আমরা 4 জন খুব আরামসে শুয়েছিলাম। তো রাঁচি পর্ব কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট জানাবেন কেমন লাগলো আপনাদের।